হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছিলাম কি ব্যাপার কাজল, তুমি আগের মতো এখন ভিডিও আপলোড করো না, তোমাকে এখন আগের মতো ভিডিও আপলোড করতে দেখা যায় না। তো এটার কিছু রিজন আছে, যেমন হচ্ছে কি আমি আপাতত ভিডিও করা অফ রাখছি। আসলে আমার কিছু সমস্যার কারণে আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারি নাই, অনলাইন থেকে অনেক দূরেই ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আবারও অনলাইনে অ্যাক্টিভ হয়ে গেছি। আপনারা আশা করছি আগের মতো আবারও ভালোবাসা দিবেন এবং আগের মতো আবারও পাশে থাকবেন। তো আমি ইনশাল্লাহ ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে দেখাবো, যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার হয়ে দেখাবো আপনাদেরকে, ভালোভাবে ভিডিও করে ভালো কাজে। তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন এবং যারা যারা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত আজকে আমি চলে গেছিলাম হচ্ছে মিনি বান্দরবন। যদিও ভিডিওগুলো অনেক আগের, সাথে ছিল আমার চাচু আমার সাথে সবসময় থাকেন। তো মিনি বান্দরবনের এই জায়গাটা, এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে এবং অনেক সুন্দর এই জায়গাটা অনেক ফেমাস বলতে গেলে আর কি। এখানে অনেক নাটকের শুটিং হয়েছে কিংবা বিভিন্ন ধরনের আরও অনেক শুটিং হয়েছে। তো এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এখানে চারিপাশে সবুজ আর সবুজ, প্রকৃতির মাঝখানে হারিয়ে যাওয়া আমি। তো অনেক ভালো লাগে এখানে আসলে, ঠান্ডা একটা বাতাস, শীতল একটা বাতাস গায়ে লাগে, অনেক ভালো লাগে যখন এখানে বাইকে করে আসি। আমার মনে হয় এখানে অন্যভাবে করার থেকে, ঘোরার থেকে এখানে বাইকে করে আসাটাই সবচেয়ে বেশি বেটার। এবং আমার বাইকে ঘুরতে অনেক ভালো লাগে এবং বাইক চালাতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এসে আমি এখানে ফুল উঠাইতেছিলাম। যদিও এখন বর্ষাকালে আমার ঘুরতে অনেক ভালো লাগে, কারণ সব জায়গায় যেদিকে তাকাবেন ওদিকে সবুজ আর সবুজ দেখতে পারবেন। কারণ বর্ষাকালে হচ্ছে গিয়ে ঠান্ডা থাকে পরিবেশ, এবং আমার কাছে সবচেয়ে বেশি বর্ষাকালে ভালো লাগে, কারণ প্রকৃতি আমার অনেক বেশি ভালো লাগে। তো মিনি বান্দরবনে আসলে কিন্তু আমাদের এই মিনি বান্দরবনে অনেক সুন্দর করে পাহাড় দেখা যায়, তারপরে হচ্ছে রোহিঙ্গাদের ক্যাম্প দেখা যায়, দেন হচ্ছে গিয়ে আরও রোহিঙ্গাদের আপনাদের বর্মার হচ্ছে গিয়ে পাহাড়গুলা থাকে না, পাহাড়গুলা দেখা যায় এখান থেকে। তো এখানে আসলে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায়। যদিও এখানে উঠতে কষ্ট আছে, কষ্ট বলবো না, আমি হয়তো বা পাহাড়ে উঠে অভ্যাস নেই, এর কারণে আমার কাছে এরকম লাগে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে এখানে এসে। সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালোই লাগে এই জায়গাটা। এবং প্রায় সময় আমি মিনি বান্দরবনে আসি যখন আমার মন খারাপ থাকে, কিংবা যখন আমার কাছে কোনো কিছু ভালো না লাগে, তখন আমি এখানে আসি আমার চাচুর সাথে বাইকে করে। এখানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যেত। চারিপাশে দেখেন উপর থেকে কি সুন্দর করে বিল্ডিংগুলো দেখা যাইতেছিল, আমি উপর থেকে ভিডিও করছি। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা। আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা যারা আসতে চান, এটা হচ্ছে গিয়ে আমার এখানে যাইতে যতক্ষণ, এখান থেকে মিনি বান্দরবন থেকে আমার এখানে যাইতে 4-5 মিনিট সময় লাগে আর কি। রেজুখাল ব্রিজের আগে হচ্ছে গিয়ে একটা রাস্তা দেখতে পারবেন, মিনি বান্দরবন হলে সবাই দেখাই দিবে মিনি বান্দরবন বললেই। তো এখানে কিন্তু চারিপাশে অনেক সুন্দর প্রকৃতি দিয়ে ঘেরা ছিল, চারিপাশে পাহাড় আর পাহাড়, যত দূর যাইতেছিল তত দূর পাহাড়। আপনাদের কাছে পাহাড় কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কার কাছে পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো পাহাড়। তো আমার কাছে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতেছিলাম, আর চাচুর থেকে জিজ্ঞেস করতেছিলাম, চাচু এখানে কি কখনো ডাকাত আসছিল? চাচু বলতেছিল হ্যাঁ এখানে ডাকাত আসছিল, আমাকে ভয় দেখাইতেছিল। আমার চাচু অনেক ফান করে এবং আমরা অনেক ফ্রেন্ডলি। আমার চাচুর সাথে আমি সব কিছু শেয়ার করি। তো যদিও মেয়ে হিসাবে আমাকে অনেক শ্রদ্ধা করে আমার চাচু, এবং আমার সব স্বপ্ন পূরণ করে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার চাচুই আমার সব ভিডিও করে দেয়, আপনারা হয়তো অনেকেই জানেন। এবং এখান থেকে চলে যাওয়ার টাইমে অনেক গরম লাগতেছিল। আমরা যদিও আসছিলাম একটু সকাল টাইমে, এখানে আসার চেষ্টা করবেন, সন্ধ্যার টাইমে আসার চেষ্টা করবেন। আর বৃষ্টির সময়, যদি বৃষ্টির সময় পাহাড়ে উঠে তেমন একটা মজা নাই, মজা বলতে গিয়ে পুসলা থাকে। তো এই যে আমি দৌড়াই নামতে গিয়ে হচ্ছে গিয়ে পড়ে যাইতেছিলাম, চাচু হাসাহাসি করতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কে কে আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।